This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লীর পুজোয় সিঁদুর খেলেন অভিনেত্রী পাওলি দাম, সেই ছবি আপনাদের জন্য। রাঙা মুখে উমাকে বিদায়, হাসি মুখে উমা বিদায়, ঢাকে আজ বিদায়ের বল। সিঁদুর খেললেন কোয়েল মল্লিক, মনে মনে একটাই প্রার্থনা, আবার এসো। রাঙা মুখে উমাকে বিদায়, হাসি মুখে উমা বিদায়, ঢাকে আজ বিদায়ের বল। সিঁদুর খেললেন কোয়েল মল্লিক, মনে মনে একটাই প্রার্থনা, আবার এসো মা।
মল্লিক বাড়ির ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, বিসর্জনের পর্ব শুরু হয়ে গিয়েছে। সেখানে দীক্ষা প্রিয়া আমাদের সহকর্মী এই মুহূর্তে সেখানেই রয়েছেন। দীক্ষা, প্রথমে শুভ বিজয়া তোমাকে, কি চলছে এখন মল্লিক বাড়িতে? শুভ বিজয়ের কয়েক মিনিট হলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মল্লিক বাড়ির বাইরে ঠাকুর যে সেটাকে বের করে আনা হয় এবং তারপরে সেখানে একটা মল্লিক বাড়ির প্রথা অনুযায়ী নাচের আসর বলা যেতে পারে বা মাকে নাচের মাধ্যমে বিদায় জানানো হয়, যেটা সিঁদুরদান বা বরণের পরে। সেখানে বরাবরই আমরা রঞ্জিত মল্লিক একটা অদ্ভুত ধরনের নাচ আমরা দেখতে পাই ঢাকের তালে, কিন্তু এবারে যেহেতু রঞ্জিত মল্লিকের বয়সও হয়েছে, শরীরও খুব একটা জুড়ছে নয়, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি মল্লিক বাড়ির ঠাকুর এখন যাচ্ছে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। আর কোয়েল মল্লিক সকালবেলাতেই এসেছিলেন। আমরা যেটা বললাম যে অভিনেত্রীর ছাড়িয়ে তখন তিনি ঘরের মেয়ে হয়ে ওঠেন, বাবা মা এবং যত আত্মীয় স্বজন রয়েছেন বাড়ির সকলে মিলে তখন সেই জায়গাতে তারা দাঁড়িয়ে থাকেন এবং পরিবারের সকলে মিলে মাকে বরণ করার পরে বাইরে একটা ঠাকুর বের করার আগে একটা ঢাকের তালে একখানা আসছে বছর আবার যে মাকে আনার জন্য একটা প্রস্তুতি এবং নাচ হয় এবং তারপর আমরা সেই মল্লিক বাড়ির ঠাকুর দেখতে পাচ্ছি, যেটাকে কাঁধে করেই গঙ্গা ঘাটে নিয়ে যাওয়া হয়। আদিগঙ্গার যে ঘাট রয়েছে, স্পেসিফিক ঘাট, সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। তবে অন্য বছর আমরা দেখি রঞ্জিত মল্লিক বা কোয়েল মল্লিক তারাও পা মেলান, কিন্তু এবারে কোনো কারণে যেহেতু রঞ্জিত মল্লিক যেতে পারবে না, তাই জন্য এদের কাউকে পা মেলাতে দেখলাম না। তবে নতুন যারা তরুণ প্রজন্ম মল্লিক বাড়ির, তারা আজকে নাচের তালে যেমন পা মেলালেন, তারাই আজকে প্রতিমাকে নিয়ে বেরিয়ে গেলেন। অর্থাৎ আবার এক বছরের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মল্লিক বাড়ির সেই প্রথা মেনেই আজকে এখন আমরা দেখতে পাচ্ছি মাকে ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন মল্লিক বাড়ির এই মুহূর্তে যে ছবি, আস্তে আস্তে ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা। প্রথমে দেবী বরণ, তারপর সিঁদুর খেলা এবং তারপর ঢাকের তালে খানিক নাচ এবং তারপর আস্তে আস্তে উমাকে বিদায়। এই মুহূর্তের আরো দুটো ছবি আপনাদেরকে দেখাবো। বাজা কদমতলা ঘাট, বাবুঘাটে রয়েছেন প্রান্তিক আমাদের এক সহকর্মী, অন্যদিকে টাকিতে দীপঙ্কর রয়েছে। আমি প্রথমেই একটুখানি বাবুঘাটে চলে যাই। প্রান্তিক, শুভ বিজয়া, কি চলছে এই মুহূর্তে বাবুঘাটে? শুভ বিজয়া তোমাকে এবং টিভি 9 বাংলা সকল দর্শককে। মঞ্জিরা, এখানে যদি ছবিটা বলি, সেটা হচ্ছে প্রতি বছরের যেই চেনা ছবিটা দশমীর দিন আমরা দেখতে পাই, ঠিক সেই ছবিটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। অর্থাৎ দশমীর দিন সাধারণত বড় বারোয়ারি ঠাকুর এখানে আসে না বা বিসর্জন হয় না এখন। সেক্ষেত্রে ছোট ছোট বেশ কিছু বারোয়ারি ঠাকুর এবং অবশ্যই বাড়ির ঠাকুরগুলো কিন্তু আসছে, একের পর এক বিসর্জন চলছে। এখনও পর্যন্ত কলকাতা পুরসভা সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি, তাতে প্রায় 25টির মতো ঠাকুর, অর্থাৎ বাড়ির ঠাকুর এবং বারোয়ারি ঠাকুর মিলিয়ে 25টির মতো ঠাকুর এখনও পর্যন্ত বিসর্জন হয়েছে। আমার সহকর্মী সুদেব রায় তোমাকে ছবিটা দেখাচ্ছেন এবং একই সঙ্গে তোমাকে যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট যেটা থাকে, সেই প্রতি বছরের মতো কমপ্লিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ঠাকুর ভাসান দেওয়া হচ্ছে এবং বিসর্জনের পর সেই কাঠামো দূষণের কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হচ্ছে এবং কলকাতা পুলিশ এবং পুরসভার কর্মীরা তৎপরভাবে গঙ্গার ধার পাশে যারা আসছেন বিসর্জন দিতে তাদের দিকেও সতর্ক নজর রাখছেন। কারণ যেটা আমরা সবাই জানি, সকাল থেকে আবহাওয়া খুব একটা ভালো নয়। তবে এখন যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু আবহাওয়ার তুলনায় একটু ভালো রয়েছে। অর্থাৎ এখন কিছুটা আমি বলতে পারি শেষ বেলায় একটা আলতো রোদের ছোঁয়া যেন কোথাও আমরা দেখতে পাচ্ছি। তাই এবং সব মিলিয়ে কিন্তু মোটের ওপর যেই ভয়টা পাওয়া হচ্ছিল যে প্রচণ্ড দুর্যোগে একটা বিরাট কোনো সমস্যা তৈরি হতে পারে, সেটা এখনও পর্যন্ত তৈরি হয়নি। বাবুঘাটের চেনা ছবিটা, দশমীর দিনটি যেই চেনা ছবি দেখে বাবুঘাটে আমরা অভ্যস্ত, সেই চেনা ছবিটাই কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। প্রচুর মানুষ আসছেন তাদের বাড়ির ঠাকুরকে বা ঘরের মেয়েকে আবার এক বছরের জন্য বিদায় জানাতে। মঞ্জিরা, একদম প্রান্তিক, আবারও এক বছরের প্রতীক্ষা, উমাকে বিদায় জানানো। এই মুহূর্তে নীলকণ্ঠ বার্তা পাঠিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে কৈলাসে ফিরছে উমা। টাকিতে চলে যায় এই মুহূর্তে দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। দীপঙ্কর, শুভ বিজয়া, এই মুহূর্তে টাকির ছবিটা কি? বিজয়া বলেছি, টাকি রাজবাড়ির বিসর্জনের মধ্যে দিয়ে সারাদিন ধরে চলছে। কিরকম মানুষের ঢল নেমেছে, তারা
এই শোভাযাত্রা দেখবার জন্য তাদের নদীর ইছামতি নদীর পাড়ে তাদের সীমানায় তারা দাঁড়িয়ে এই শোভাযাত্রা উপভোগ করছেন। সব থেকে বড় কথা, আজকে যে বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনেও কিন্তু আকাশ মেঘলা, কিন্তু তার মধ্যেও নদীর সীমারেখা যেমন ভাবে রাখা, অর্থাৎ দুই দেশের সীমারেখা, সেটা যেমন নৌকার মাধ্যমে সেই সীমারেখা রাখা রয়েছে, তার সঙ্গে এপার বাংলাতে যেটা গত কয়েক বছরে দেখা যায়নি যে এত প্রতিমা একসঙ্গে নদীতে ভ্রমণ করছে, মানুষ উঠেছেন, এত নৌকা, এত বোট, এত কিছু একসঙ্গে অনেক বছর দেখা যায়নি, সেটা কিন্তু এবছর দেখা যাচ্ছে। যদিও বৃষ্টি না হলে প্রশাসনের কর্তারা মনে করছেন যে আরো বেশি মানুষ নৌকায় উঠতেন, আরো বেশি প্রতিমা নৌকাতে ওঠা হতো, কারণ অনেকেই নৌকায় প্রতিমা নিয়ে আর উঠবেন, কিন্তু ঠিক করা সত্ত্বেও বৃষ্টির কারণে বিসর্জন দিয়ে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে এই এত মানুষ, এত আনন্দ, এইটা টোটালি চলবে কিন্তু 5:30 পর্যন্ত। তারপর অন্ধকার হয়ে নামলেই কিন্তু এখানে নদী থেকে সকলকে নেমে আসতে হবে। বারবার প্রশাসনের তরফে বলা হচ্ছে যে কোনো অবস্থায় যেন তারা অন্য পারের সীমান্তে না চলে যায়। স্পিড বোট কন্টিনিউয়াসলি ঘুরছে, যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে যাতে দ্রুত রিকভারি করা যায় সেই জায়গা থেকে। দুপার বাংলাতেই কিন্তু মানুষের ঢল নেমেছে, ইছামতি নদীর পাড় দিয়ে প্রচুর মানুষ, সেই সঙ্গে ছাদ, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানুষ রয়েছেন, তারা দূর দূরান্ত থেকে এসছেন তারা দেখবার জন্য। এবং এই যে গোটা চিত্রটা নদীতে যখন একসঙ্গে অনেকগুলো নৌকা, অনেকগুলো বোট একসঙ্গে দেখা যাচ্ছে, তখন কিন্তু একটা অন্যরকম শোভা তৈরি হচ্ছে, যেটা সচরাচর দেখা যায় না। এবং তার সঙ্গে প্রতিমা যাচ্ছেন নিরঞ্জনের পথে, মা উমা কৈলাসে চলে যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু মানুষের কাছে এমন আবেগের তেমনি কষ্টের, আবার ফিরে আসার জন্য তাদের কাছে আবেদন। দুটো কাজই কিন্তু একসঙ্গে চলছে। একদিকে বিসর্জন, যারা নৌকাতে উঠতে চান না তারা বিসর্জন দেওয়ার জন্য প্রতিনিয়ত আসছেন এবং এই রাজবাড়ির ঘাটে তারা বিসর্জন দিয়ে চলে যাচ্ছেন। অন্য পাটে একটু আগেই আরো একটা প্রতিমা উঠলো, যে প্রতিমা তারা নিয়ে এখন ভ্রমণ করবেন। অর্থাৎ এই যে আরো 1 ঘন্টা সময় আছে, এই মুহূর্তে টাকিতেও আর কিছুক্ষণ একেবারে অন্ধকার হয়ে গেলে কমে আসবে এই নিরঞ্জন পর্ব। এখনো পর্যন্ত চলছে। টাকির ছবি দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস।